এবার রমজান মাসটা মনে হলো কি খুব তাড়াতাড়ি চলে গেল, আসলো আর গেল। কিভাবে 17টা রমজান চলে গেল বুঝতেই পারলাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। তো ঘুম থেকে উঠে গিয়েই দেখি যে মনি সাহেব আমার আগে উঠে একদম রেডি রেডি হয়ে গিয়েছে, সাথে ছেলেকেও রেডি করছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এখানে আসার পরে যে ব্যাপারটা হচ্ছে সেখানে হচ্ছে মমিতকে আমার আর আসলে কোনো কিছু করে দিতে হয় না, সব কিছু তার বাবাই করে দেয় মমিতের, যেটা আমার জন্য অনেক শান্তির, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ। তো ঘুম থেকে উঠে হচ্ছে এই জানলাটা নিয়ে আমার একটা হ্যাসেল, খুলতে যে কি কষ্ট, কিন্তু জানলা না খুললে, বাইরে রোদ না আসলে, বাইরের একদম আলো না ঢুকলে আমার শান্তি লাগে না। ঘুম থেকে উঠে এই জিনিসগুলো একদম ম্যান্ডেটরি আমার, একদম বাইরে একটু দেখতে হবে, আলো আসতে হবে, মানে শান্তি লাগে এটাতে। আর ঝলমলে রোদ দেখলে তো কথাই নেই। তারপর হচ্ছে আমার বিছানা গোছাইতে হবে, এটা আমার আরেকটা স্বভাব, এটা আপনারা জানেন। মানে বেডটা গুছানো না থাকলে আমার কেমন জানি লাগে। তো ঘুম থেকে উঠে আমি আগে বেড গুছাই, এটাও আপনারা বলতে পারেন আমার একটা স্বভাব। তো আলহামদুলিল্লাহ আমি এই কাজগুলো খুবই যত্নের সাথে করার চেষ্টা করি। আর আমি ঘুম থেকে উঠি 2টার দিকে, কারণ আমি 2টার দিকে উঠে বেড গুছিয়ে শাওয়ার নিয়ে জোহরের নামাজ পড়ি, দেন হচ্ছে একটু ব্রেক টাইম থাকে, তো 3টার দিকে এখানে আসর হয়। তো আমি আসরের নামাজ পড়ে একদম ইফতার বানাতে যাই, কারণ ওই দিন ফ্রাইডে ছিল। মনির হচ্ছে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল, জুমার নামাজ পড়ে আর বাসায় আসেনি, একদম তাড়াতাড়ি দোকানে চলে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা এখানে ইফতার বানানোর একটু প্রিপারেশন নিয়েছিলাম। আমি ওদিন করেছিলাম চিকেন আর হচ্ছে একটু ভুনা খিচুড়ি। আমি চেষ্টা করি ফ্রাইডেগুলোতে একটু রাইস আইটেম রাখার জন্য, যেন মনের অনেকগুলো জিনিস খেতে ঝামেলা না হয়, খুব ইজিলি খেয়ে তাড়াতাড়ি আবার যেন সে কাজে চলে যেতে পারে। চেষ্টা করি খুব যেন তাড়াতাড়ি সব কিছু ডান হয়ে যায়। তো খিচুড়িটা বেশ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে খিচুড়িটা না একটু আমি নরম হয়েছিল, বাট আরও ঝরঝরা রাখতে চাচ্ছিলাম, বাট মনির অনেক ঝরঝরা পছন্দ করে। মনির একদমই নরম পাতলা খিচুড়ি পছন্দ করে না। তো সালাদ তো মনির সাহেবের লাগবেই, সাথে বেগুন ভাজা, একটু কাবাব, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন ছিল। আমি আসলে পাতিলগুলো সামনে সামনে রেখেছি, কারণ সার্ভ করার মতো সময় ছিল না। আর আমার এখানে পর্যাপ্ত পরিমাণের বাটি প্লেট অনেক কিছু নেই। যাই হোক, তো এখানে হচ্ছে আমি মাগরিবের নামাজ পড়ে নিলাম। আলহামদুলিল্লাহ ইফতারের পরে আমরা সবাই একসাথেই নামাজ পড়েছি। তারপরে হচ্ছে আমি একটু বসে দোয়া পড়ছিলাম। আমরা চেষ্টা করি দিনে একটা টাইম হয়তো আমি মমিত আর মমিতের বাবা একসাথে নামাজ পড়ি, এটা আমরা চাই করতে, আলহামদুলিল্লাহ। তারপরে তারাবি পড়তে মসজিদে চলে গিয়েছিলাম। খুবই শান্তি লাগে আমার রোজার মাসটা, মানে ইবাদতের ভিতরে থাকাটা, দোয়ার ভিতরে থাকা, মানে এটা একটা আলাদা একটা রহমত, একটা শান্তি। তারপর একটু লেডিস মার্কেটে গিয়েছিলাম, একটা কাজ ছিল। তারপরে এই তো বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে ওই যে আমার জানলা দিয়ে হচ্ছে রাস্তা দেখা, আমার এটা ভাল লাগে, কেন জানি ভাল লাগে এই ধরনের রাস্তা দেখতে, কেন জানি একটা শান্তি লাগে। তো একটু ক্ষুধা লাগছিল, মনির ফোন করে জিজ্ঞেস করলো কিছু খাবো কিনা, তো শর্মা পাঠাইলো। এটা দেখে ছেলেও নিয়ে আসে আমার জন্য লাড্ডু। আলহামদুলিল্লাহ এগুলো থেকেই শিখে। এই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।